মগা কই? মগা এখন আয় নাই? ওর ঘরেই আছে, ডাকো। মগাকে? ওই যে নেহালকে মগা বলে ডাকে ও। হোয়াট? আমার বাড়ির কাজের মেয়ে আমার ছেলেকে ডাকে মগা? আসতে বলো না, ওরা ছোটবেলায় একই স্কুলে পড়তো, সেই জন্য মজা করে মগা বলে ডাকে। কেন, এটা কি স্কুল? দিব আজকের পর থেকে যেন এক ড্যামদা। এই মেয়ে, ওকে তুমি কি সব উল্টাপাল্টা নামে ডাকছো? এটা কোন ধরনের অসভ্যতা? দেখো, তুমি ওর স্কুল ফ্রেন্ড হও আর যাই হও, একটা কথা মনে রাখবে, ও তোমার মালিকের ছেলে। ঠিক আছে আঙ্কেল। নট আঙ্কেল, বড় সাহেব। আমি এ বাড়ির বড় সাহেব। আর ওকে সব মগা ফগা ডাকবে না। কি বলে ডাকবে? নেহাল। নো, নেহাল আমরা ডাকবো। তুমি ডাকবে ছোট সাহেব। ও এবারের ছোট সাহেব, মনে থাকবে? আইসা ছোট সাহেব, তোরা কি গরুর মাংস দিব? এটা তুমি কিভাবে কথা বলতেছো? তাহলে কেমনে কমু? বলবে আপনি আপনার এভাবে বলবে যে ছোট সাহেব আপনাকে কি গরুর মাংস দেব? ও আচ্ছা, ছোট সাহেব আপনাদের কি গরুর মাংস দিব? এবার হয়েছে না? আসছে আমার হেডমাস্টার, খালি বড় বড় কথা আর হুকুম। আপনার পোলার যে আমি 2 দিন পরে কি করবো ওইটা হারে হারে বুঝতে পারবেন। আমারটা মনে একটু বেশি মিষ্টি, হ্যাঁ দেখ। তোর মুখেরটা আমি কেন খাবো? তোরটা তুই খা, আর সামনের দিকে সোজা হাত। স্কুল থাকতে তোর মধ্যে কত নিয়ে আমি খেলা এসেছি, তোর মনে নাই? দেখ, স্কুল লাইফের কথা স্কুল লাইফে শেষ হয়ে গেছে। তোকে আমি কতবার বলেছি স্কুল লাইফের কথা আর বলবি না? আমার তো বলতে অনেক ভালো লাগে। স্কুলে যত আকাম করছো সব কথা মনে করে দিলে তোর মুখটা দূরে যায়। তোর এই দূর মুখটা দেখতে আমার অনেক ভালো লাগে। এসব আজের কথা না, তুই বাদ দে। আচ্ছা কত আমার কোন কোন জিনিস তোর অনেক ভালো লাগে? কি হলো বলো, তোমার কাছে ওর কোনটা সব থেকে বেশি ভালো লাগে? সুইটি, তুমি তুমি এখানে কেন, বিরক্ত করলাম নাকি? অবাক হচ্ছে মনে হচ্ছে অনেক দেখে। অনেকক্ষণ ধরে তোমার তামাশা দেখছি আমি। না না, বিরক্ত হবো কেন? তুমি কি শপিং করতে যাচ্ছিলে? হ্যাঁ, তুমি তো কখনো আমার সাথে শপিং এ আসতে চাও না, আর আজ একেবারে কাজের মেয়ের সাথে শপিং করতে চলে এসেছো। আমি কাজের মেয়ে না তো, আমি আর বান্ধবী। এই মেয়ে চুপ করো, আমি তোমার সাথে কথা বলছি না। আমার নিয়ে কথা কইলে আমি তো সাইডে কথা কমু না আপা। আহা, তোমরা থামো তো। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আজ থেকে তুমি আমাকে কল বা টেক্সট কিছু করবে না। ব্রেকআপ। সুইটি, খুশি তো সুস এই মেয়েটা একটা ডাইনি, দেখতে বোঝা যায়। তুই কোনো চিন্তা করবি না, আমি তাহলে একটা ভালো মেয়ে প্রেম করে দেবো, দেখতে অনেক সুন্দর হইব। এই একদম বকবক করবি না, এটা ধর। সুইটি, তুমি রাগ করছো কেন? সুইটি, তুমি আসলে যেরকমটা ভাবছো সেরকম কিছুই না। তাহলে কিরকম? আমি আজ ওর চাকরি নোট করে দেবো, আমাদের বাসা থেকে ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। প্লিজ, তুমি আমার সাথে ব্রেকআপ করো না। এটা তোমার আগে ভাবা উচিত ছিল। অবশ্য একের ভিতর 3 বলে সেটা কি কেউ চিন্তা করে? একের ভিতরে 3 মানে? গার্লফ্রেন্ড, ফ্রেন্ড, বুয়া সব তো একই সাথে পেয়েছো তুমি। কি সব বলতেছো তুমি? এসব আবল তাবল কেন বলতেছো? তুমি আমাকে আর কখনো বিরক্ত করবে না, বলে দিচ্ছি তোমাকে আমি। আমাকে আর কখনো টেক্সট করবে না। কিরে, আসে নাকি ব্রেকআপ? সাদিয়া, তুমি তুমি কখন আসছো? অনেকক্ষণ। বাইরে গেছিলে নাকি? হ্যাঁ, আমি একটু বাইরে গিয়েছিলাম। আসো ভিতরে আসো। খালা কেমন আছে? ভালো। বসো। শাপলা, তুই যা, তোর কাজ কর, আমরা একটু কথা বলবো। তো কেমন আছো?
আমি ভালো, তোমার কি অবস্থা? ভালো। এসেছিস নেহাল? এদিকে দেখ, সাদিয়া কখন থেকে এসে একা একা বসে আছে। মা সাদিয়া এসেছে, তুমি আমাকে একটা কল করবে না? আমি তো কল করতেই চেয়েছিলাম, সাদিয়া দিল না, বললো নেহাল নিশ্চয়ই কোনো কাজে আছে, কাজ শেষ করে চলে আসবে। আচ্ছা তোরা বসে গল্প কর, আমি একটু ওদিকে দেখছি। সাদিয়া কতদিন থাকবে বলো? তুমি যে এসেছো আমার যে কি ভালো লাগছে জানো না। তাই এত খুশির কারণ কি শুনি? সেটা তুমি বুঝবে না। তাহলে কে বুঝবে? না মানে সেটাও তুমি বুঝবে, আর তুমি যদি না বুঝো আমি তোমাকে বুঝিয়ে দেবো। মাঝে মাঝে রোমান্টিক মেসেজ পাঠানো, নাটক মুভির রোমান্টিক দৃশ্যের সিন পাঠানো, এটাই তার কারণ? কি কারণ? নেহাল, আমিও কিন্তু অনার্সে পড়ি, এখন এতটাও বাচ্চা নেই যে বুঝতে পারবো না। এ মগা, এদিকে আয় তো। কি হয়েছে? মেয়েটা কে রে? ভাবছিলাম আন্টিরে জিজ্ঞেস করবো, কিন্তু আন্টি জানা লেগে আছে। আমি নিশ্চিত মনে আন্টির লোক দরকার আছে। ও আমার কাজিন। বোন? হ্যাঁ, ও আমার খালাতো বোন। আর আমি না ওকে অনেক পছন্দ করি। খবরদার ওর সামনে আমাকে একদম তুই জোগাড়ি করবি না, আর উল্টা পাল্টা নামও রাখবি না। হে মগা, তুই সব কি কইতাছো? তোর না গার্লফ্রেন্ড আছিল? আজকে তোর ব্রেকআপ হয়েছে, আর তুই আগে থেকে একটা মেয়ের পছন্দ করতি? আরে আস্তে শুনে তো। তোর গার্লফ্রেন্ড ঠিকই কইছে, তোর আসলে চরিত্রের সমস্যা। ও তোমাকে তুই তুই করে বলে? না, মাঝে মাঝে বলে আর কি, এই জন্যই তোকে আমি ঝাড়ি দিয়ে আসলাম। আসলে হয়েছে কি, আসলে আমি যে স্কুলে পড়তাম সেখানে 2 বছর ওর সাথে একই ক্লাসে পড়া হয়েছে, এই জন্য আর কি। তবুও এটা কেমন না, একটা কাজের মেয়ে তোমাকে তুই করে বলে? হ্যাঁ একদমই তুমি ঠিক বলেছো, এই জন্যই তোকে আমি নিষেধ করে আসলাম, নেক্সট টাইম আর বলবে না। এই ফুলগুলো তোমার জন্য। ফুল? হঠাৎ রেস্টুরেন্টে নিয়ে এসে ফুল দেওয়ার শখ হলো কেন? এগুলো আমার ভালোবাসার প্রতীক। এই যে ফুলগুলো দেখছো, প্রতিটা ফুলে জড়িয়ে আছে আমার ভালোবাসা। প্রেমে পড়লে নাকি? সেটা তো অনেক আগেই পড়েছে। আগে বলনি কেন? কারণ এতদিন তার অন্য একজনের সাথে রিলেশন ছিল, তাই তোমাকে প্রয়োজন পড়েনি। আপনাকে আর আমাদের মধ্যে কথাই বা কেন বলছেন? আমি কে সেটা নেহালকে জিজ্ঞেস করো। নেহাল কে উনি? ও আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? বাহ, ব্রেকআপ হতে না হতেই গার্লফ্রেন্ড থেকে ফ্রেন্ড হয়ে গেলাম। মানে ব্রেকআপ? উনি তোমার গার্লফ্রেন্ড ছিল, তুমি ওর সাথে প্রেম করতে? না মানে আসলে হয়েছে কি, আরে এত মানে মানে না কইয়া কইয়া দে, আগে অন্যকে প্রেম করতি, এখন ওরে বাদ দিয়ে অন্য প্রেম করবি ক? এই তুই এখান থেকে যা। ক্যারেক্টারলেস, তোমার সাথে আমার কথাই বলতে ইচ্ছে করছে না। নেহাল, আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি। সাদিয়া কিরে, কষ্ট লাগতেছে? এই তুই চুপ থাক, কোনো কথা বলবি না। আরে তুইও করে কামড় পথে হাঁটতেছিস কেন? আমি কি করছি? তোর জন্য না সব হয়েছে। আজকে তুই বাসায় চল, তোকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। চল। কি হয়েছে নেহাল, কি বলবি বল। বাবা, এই মেয়েকে এই বাসায় কাজে রাখা যাবে না। মাকে বলো আজ এই মেয়েকে এই বাসা থেকে বের করে দিতে। মানে কি, শুধু শুধু ওকে বিদায় করে দিব কেন? শুধু শুধু না মা, ওর যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। সাদিয়া কোথায়? ও চলে গেছে। সাতটা উল্টাপাল্টা কথার কারণে সাদিয়া রাগ করে চলে গেছে। এই মেয়ের সাহস তো কম না, আমার বাড়ির মেহমানকে উল্টাপাল্টা কথা বলে বাসা থেকে তাড়িয়ে দেয়। মা, তুমি ওকে এক্ষুনি চলে যেতে বলো। আচ্ছা, এই সামান্য ব্যাপারে মাথা গরম করে লাভ আছে? হ্যাঁ, ওর কথা হচ্ছে বাড়ির সব কাজ করা, সেটা তো ঠিকঠাক মতনই করছে। থাক আন্টি, আমার হলে যেহেতু এত সমস্যা, আমি কালকে সকাল সকাল বাড়িতে চলে যাম। সকাল যেন সকালই হয়, সকাল যেন দুপুর না হয়ে যায়। হইব না আঙ্কেল, আসলে আমি কখনো ওরা ভিন্ন চোখে দেখি নাই, সবসময় বন্ধু ভাবছি। কিন্তু ধনী গরিবে যে কখনো বন্ধুত্ব হইতে পারে না, এটা আমার মাথায় আসলো না। আমি কালকে সকালে চলে যাবো, সমস্যা নেই।
Don't lose control,